নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ 2024-এর জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। প্রথমে বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম মন গড়া কথা বলা হয়নি। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে সেটি লিখে তারপর আপনাদের সামনে উপস্থাপন করছি। সকলের কাছে অনুরোধ রইল, আপনার জীবনের সাথে আমার বলা ভবিতব্য যদি মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে তা জানাবেন, সেই সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সেকেন্ড টাইম আমি কোনো ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনি দেখতে পারেন। বন্ধু, এই চ্যানেলে 1100-এরও বেশি ভিডিও সম্প্রচারিত হয়েছে। আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান আপনি এখানে পেয়ে যাবেন। বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই বলছি না। আপনি বেল আইকনটা বাজিয়ে দিন এবং দেখবেন, আমার গ্যালারিতে ঢুকুন, দেখতে পাবেন আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান এখানে দেওয়া রয়েছে। যাই হোক, আর যদি না মেলে, হতে পারে আমি যেটা বললাম সেটা আপনার জীবনের সাথে মিলল না, তাহলেও অবশ্যই জানাবেন এবং কোন কথাটা মিলল না সেটা আমাকে বলবেন। তাহলে আমি আরও পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারব এবং আপনারা উপকৃত হবেন। যাই হোক, মাসের শুরু থেকেই নানাভাবে আনন্দে থাকবেন এবং নানাভাবে ধন প্রাপ্তির সম্ভাবনা প্রবল। আগামী 12ই জুলাই 2024-এর পর হঠাৎই ভ্রমণ প্রিয় হয়ে উঠতে পারেন। কেউ হঠাৎই তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন, কেউ আবার দূর ভ্রমণের উদ্দেশ্যে টিকিট কেটে হোটেল বুক ইত্যাদি করে ফেলতে পারেন। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত মধুময় হয়ে উঠতে পারে। বাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কেউ আবার নতুন করে শুরু করতে পারেন আধুনিক ব্যবসা, অর্থাৎ বর্তমানে নানা রকম ব্যবসা বেরিয়েছে, আপনারা কেউ হয়তো নতুন করে আধুনিক ব্যবসা শুরু করতে পারেন। বৃদ্ধ অর্থাৎ বয়স্কা মা, ভ্রাতা, ভগ্নীর স্বাস্থ্যের প্রতি সচেতন হন। ওনারা কিন্তু কোনো রকমভাবে অসুস্থ হতে পারেন। বিশেষ করে জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর প্রতি, দাদা বা দিদির স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হবেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশ প্রবল। কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি। আবার কেউ সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। কারো সন্তানের সুউচ্চ কর্মসংস্থান ঘটতে পারে, অথবা স্বপ্নের বহু আকাঙ্ক্ষিত পদটি পেতে পারেন। হতে পারে কোনো সংগঠনের নেতা নেত্রী হতে পারেন, কোনো আধিকারিক হতে পারেন, অর্থাৎ নানাভাবে আপনার স্বপ্ন পূরণ হতে পারে। প্রমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা যারা করছেন বা ওই ব্যবসার সাথে যারা যুক্ত, তাদের নানাভাবে মতিভ্রম ঘটতে চলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটু ধৈর্য ধরুন। প্রাথমিকভাবে দেখছি যে আপনাদের কিন্তু নানা রকমভাবে মতিভ্রম ঘটছে। যারা প্রমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন বা ওই ব্যবসার সাথে যুক্ত, আপনাদের কিন্তু নানা রকমভাবে মতিভ্রম ঘটছে। একটু ধৈর্য ধরুন, কোনোভাবেই মাথা গরম করবেন না, এতে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা সহ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ভাগ্যের উত্থান পতন লেগেই থাকে। তাই অনেকেই বলে থাকেন বৃশ্চিক রাশির ভাগ্যোদয় ঘটে না। রাগ করে অনেকেই বলেন, কারণ আপনার ভাগ্যের উত্থান পতন লেগেই থাকে। এই মুহূর্তে অর্থাৎ আগামী 6 জুলাই 2024 থেকে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। বন্ধু, সুযোগ এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার করুন। 6 তারিখ দেখতে দেখতে চলে আসবে এবং 6 তারিখ থেকে আপনার কিন্তু ভাগ্যোদয় ঘটবে। তবে তাড়াহুড়ো কোনো কাজ করবেন না। সুযোগ এসেছে, তাড়াহুড়ো করবেন না, একটু বুদ্ধি কাটিয়ে কাজ করবেন। আশা করি ভাগ্যোদয় সহ আর্থিক উন্নতি কাকে বলে বুঝতে পারবেন এই মাসে। কর্মচারী, আধিকারিক ইত্যাদিগণ একটু চেষ্টা করলেই পৌঁছে যেতে পারবেন উন্নতির শিখরে। সেই সঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য এই মাসটি অত্যন্ত শুভদায়ক এবং
আর্থিক উন্নতির একটা নতুন রাস্তা খুলে যেতে পারে। তবে বৃশ্চিক রাশির জাতকগণ অর্থাৎ ভাইয়েরা আগামী 2, 3 এবং 4 জুলাই 2024 সতর্ক থাকবেন। কোনো জিনিস কিনতে গিয়ে আপনি ঠকে যেতে পারেন। শুধু তাই নয়, আগামী 30 এবং 31 জুলাই সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার সম্মানহানি ঘটতে পারে। কাকে বললাম? বৃশ্চিক রাশির ভাইদেরকে বললাম। আপনারা 2, 3, 4 জুলাই এবং 30 এবং 31 জুলাই সতর্ক থাকবেন। প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখে নিন, তাতে আপনারা উপকৃত হবেন। যাই হোক, বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বোনেরা আগামী 19, 20 এবং 21 জুলাই 2024 সতর্ক থাকবেন। কোনো রকম সমালোচনা বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম কথা বলবেন না। এতে আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে, সেই সঙ্গে সম্মানহানিও ঘটতে পারে। তবে আগামী 7, 8 এবং 15 জুলাই সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনের শুভক্ষণে আপনারা আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। তবে শুভক্ষণটা বলতে পারছি না এখানে। মনে রাখবেন, যে কোনো কাজের জন্য শুভক্ষণ দরকার, শুভ দিনের সাথে শুভক্ষণও দরকার। আরেকটা কথা, আপনারা অনেকের ভিডিও দেখেছেন, রাশিফল দেখেছেন। আমি আশা করি এ পর্যন্ত কেউ আপনাকে বলেনি অমুক দিন অমুক কাজটা করবেন না বা অমুক দিন আপনি সতর্ক থাকুন। আশা করি কেউ বলেনি। আমি বলছি এই জন্যেই একটু দেরি করে ভিডিওটা ছাড়ি, নাহলে নকল হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। যাই হোক, আগামী 7, 8 এবং 15 জুলাই আপনাদের আটকে থাকা যে কোনো কাজ করুন। তবে শুভক্ষণটা জেনে নেবেন। যাদের মনে হবে জানবেন, তারা আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করুন। আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা এবং কোন সময় কোন কাজটা করলে আপনি সফল হবেন। তবে দয়া করে মেসেজ করবেন না, কারণ মেসেজ পড়বার মতন সময় আমি পাই না। তবে আপনাকে বলে দেবো যে কোন সময়টা আপনার জন্য ভালো। এটা আপনার পার্সোনাল রাশিচক্রের বিচার করে বলতে হবে। তাহলে তো সবার জন্য যদি এক হতো, তাহলে এখানে বলে দিতাম যে অমুক সময়টা ভালো। বলতে পারছি না। যাই হোক, মনে রাখবেন আরেকটা কথা, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন আসছে কেন। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম আমার ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস আগে, তারপরে দেখতে পাচ্ছি না, কী ব্যাপার, কী হলো, আজকে দেখে ফোন করছি। আসলে বন্ধু, আপনি লাইক করেননি, কোনো রকম বেল আইকন বাজাননি, সাবস্ক্রাইব করেননি, যার জন্যে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছয়নি। তাই আবার বলছি, আপনি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। বেল আইকনটি বাজিয়ে দেওয়ার পর আপনি জয়েন করতে পারেন। যদি জয়েন করতে না চান, দরকার নেই, সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে কী হবে, আপনার কাছে আমি যে ভিডিওই ছাড়ি না কেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাছাড়া আরেকটা কথা, এই চ্যানেলে 1100-এরও বেশি ভিডিও দেওয়া রয়েছে। আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান আপনি সেখানে খুঁজে পাবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি মন গড়া কথা একটাও বলি না। রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে বলি। আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে আপনার চেষ্টা রাখতে হবে। যাই হোক, বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়ের জন্যে শুভ রং গোলাপি এবং হলুদ, শুভ সংখ্যা 3 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলা অত সোজা নয়, কারণ পুজো পদ্ধতিটা অনেক বড়। এমনিতেই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আরও বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন। আমি আপনাকে বুঝিয়ে দেবো, বলে দেবো কোন পুজো কখন কীভাবে করবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে কিছুক্ষণ পরেই।
জয় মা।